জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের অনুমোদন দেয়া হয়। আদেশ অনুযায়ী সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কর্মপদ্ধতির সাথে রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে উদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে ভিন্ন মত থাকতে পারে, তবে নির্বাচিত সংসদেই অমীমাংসিত বিষয়ের সমাধান হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্তে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, বিএনপি জামাতের বিভেদের কারণে আওয়ামী লীগ ফেরার সুযোগ পাচ্ছে। একই দিনে গণভোট ও সাধারণ নির্বাচনে আপত্তি নেই এনসিপির। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দেওয়া হবে ১৭ নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রায়ের তারিখ ঠিক করেছে। ৫ মাসের আইনি প্রক্রিয়া শেষে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ও ন্যায় বিচার প্রত্যাশা করছে প্রসিকিউশন। আসামি পক্ষের আইনজীবীর প্রত্যাশা, খালাস দেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রীকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সবার সহযোগিতা পেলে শেখ হাসিনাকে দেশে ফেরানো সহজ হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে ছোটখাটো ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন বিএনপি, জামাত ও এনসিপির কর্মী সমর্থকরা। গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কিছু পরিত্যক্ত ব্যানার ও ময়লা আবর্জনায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ। তরুণদের শুধু দেশের মধ্যেই সেরা হলে হবে না, বিশ্ব সেরা হতে হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন কুড়ির ২৫তম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ডক্টর আলী রিয়াজ। তাকে উপদেষ্টার মর্যাদা দেওয়া হয়েছে। মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ছাড়াও সংবিধান সংশোধন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, গণতন্ত্রের জন্য যুদ্ধ শেষ হয়ে যায়নি। জাতীয় নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেছেন, বিমানের টিকিট বিক্রি নিয়ে কাউকে আড়তদারি ব্যবসা করতে দেয়া হবে না। অবসান হলো যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম অর্থনৈতিক অচল অবস্থা বা শাটডাউনের। প্রতিনিধি পরিষদে পাস হওয়া অন্তর্বর্তীকালীন অর্থায়ন বিলে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশকে গোলবন্যায় ভাসিয়ে হকি বিশ্বকাপে খেলার পথে এগিয়ে গেল পাকিস্তান। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে 8-2 গোলে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হচ্ছে মিস ইউনিভার্স প্রতিযোগিতা। ৭৪তম আসরে অংশ নিচ্ছেন বাংলাদেশ সহ ১২১টি দেশের প্রতিযোগীরা। প্রতিযোগিতায় 3 অবস্থান করছেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা।